আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কাস্টম নেটওয়ার্ক আরপিসি অ্যাড করবেন মেটামাস্ক এবং টোকেন পকেটে। আজকের ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা যে কোনো কাস্টম নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন খুব সহজে, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। তো প্রথমত আমরা জেনে নেব কাস্টম আরপিসি নেটওয়ার্কটা আসলে কি। তো এইটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি সরাসরি চলে গেলাম টাস্ক ওয়ালেটে। তো এইখানে যদি আসি, এখানে আপনাদের দেখানোর জন্য আমি 4টা নেটওয়ার্ক আপনাদের সামনে অ্যাড করে রাখছি। এখানে একটা হচ্ছে বিএনবি স্মার্ট চেন, একটা হচ্ছে পলিগন, একটা হচ্ছে হুবাই ইকোচেন, একটা হচ্ছে ইথেরিয়াম। এটা কিন্তু এখানে 4টা নেটওয়ার্ক, ঠিক আছে। তো এখন একটা জিনিস আপনাদেরকে বোঝাই, এখানে যদি আমি যে BEP20 যে নেটওয়ার্কের যে টোকেনটা আছে, এই টোকেনটা যদি আমি ইথেরিয়ামের সাথে অ্যাড করি বা এই হেকোচেনের সাথে অ্যাড করি বা পলিগন ম্যাটিক নেটওয়ার্কে অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু টোকেনটা দেখতে পারবো না, কারণ যেই নেটওয়ার্কের টোকেন সেই নেটওয়ার্কে আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সামনে টোকেনটা শো হবে এবং সেটা সেল আউট করতে পারবো। তো আসুন আপনাদেরকে একটু প্রুফ দেখাই। এখানে দেখতে পারতেছেন নিচে এই যে এই BEP20 যেগুলো আছে, ঠিক আছে, BEP20, এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে স্মার্ট চেইন নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এই স্মার্ট চেইন নেটওয়ার্কের টোকেন, ঠিক আছে, এটা টোকেন। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে গ্লোবাল ডিজিটাল কন্টেন্ট যে টোকেনটা আছে, এটা হচ্ছে ERC20, মানে এই ইথেরিয়াম বেজের, মানে ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেন, এই যে ERC20, ঠিক আছে। তো এটা হচ্ছে এই নেটওয়ার্কের টোকেন। দেন এখানে যদি আমরা নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পারবো যে পলিগন হচ্ছে গিয়ে এই নেটওয়ার্কের টোকেন। সেক্ষেত্রে কী করতে হবে, এই টাস্ক ওয়ালেটে আমাদের যেই টোকেন, আমরা যেই ইয়ারড্রপগুলোতে কাজ করে থাকি, সবগুলো ইয়ারড্রপের নেটওয়ার্কের টোকেন কিন্তু টাস্ক ওয়ালেটে শো করে না, ঠিক আছে। এখানে ডিফল্টভাবে যে কয়টা নেটওয়ার্ক অ্যাড করা আছে সেই কয়টা নেটওয়ার্কের টোকেনই এখানে অ্যাড করা যায়, ঠিক আছে, এর বেশি অ্যাড করা যায় না। আমরা যদি মেটামাস্ক অথবা টোকেন পকেট ইউজ করি, সেক্ষেত্রে যে কোনো আরপিসি নেটওয়ার্ক অ্যাড করে যে কোনো নেটওয়ার্কের টোকেন আমরা শো করাইতে পারবো এবং ওইখান থেকে আমরা ওইটাকে সেন্ড করতে পারবো, বাই সেল মানে ট্রানজ্যাকশন করতে পারবো, সেল করতে পারবো, প্রফিট নিতে পারবো, A to Z, ঠিক আছে, লেনদেন করতে পারবো খুব সহজে। তো যাই হোক, প্রথমত আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মেটামাস্কের ভিতরে আরপিসি অ্যাড করবেন, পরবর্তীতে দেখাবো টোকেন পকেটে। এর আগে একটা কথা বলি, আপনাদেরকে এই পোস্টের ভিতরে আসতে হবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আসলে দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে আজকের অফার লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করা মাত্র আপনি টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনাকে সরাসরি এই পোস্টার ভিতরে নিয়ে আসবে। এইখানে আসার পর নিচে জয়েন বাটন পাবেন, জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। এইখানে আমরা নিত্য নতুন ইনকাম রিলেটেড ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি এবং ইনস্ট্যান্ট অফার শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের সাথে জয়েন থাকবেন, ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন পার মান্থ। এখন কথা হচ্ছে গিয়ে, যাদের মেটামাস্কে ওয়ালেট নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখে মেটামাস্কে একটা ওয়ালেট খুলে নেবেন। তারপরে আপনারা যে কাজটি করবেন, আপনাদেরকে আমি দুইভাবে দেখাবো কিভাবে আপনারা কাস্টম নেটওয়ার্ক অ্যাড করবেন। একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো প্রথমত আপনাদেরকে অটোমেটিকটাই দেখাই। তো অটোমেটিক নেটওয়ার্ক অ্যাড করার জন্য এইখানে chainlist.org ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। এইখানে জাস্ট আপনি লিঙ্কে জাস্ট ক্লিক করলে লিঙ্কটা কপি হবে। কপি করার পরে আমরা জানি মেটামাস্ক যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে ইয়ান্ডেক্স ব্রাউজার অথবা কিউই ব্রাউজার আমাদের প্রয়োজন হয় ফোন থেকে যদি আমরা করি। তো এইখান থেকে আমরা কি করব, প্রথমত 3 ডটে ক্লিক করে আমাদের যে মেটামাস্কটা আছে এখানে ক্লিক করে আমরা পাসওয়ার্ড টাইপ করে আমরা আগে প্রথমত এখানে লগ ইন করে নেব, যাতে পরবর্তীতে লগ ইন করতে না হয়, ঠিক আছে। তো এখান থেকে আমি লগ ইন করে নিলাম, এখানে আনলকে ক্লিক করে আনলক করে নিলাম, ঠিক আছে। দেন আনলক করার পরে এটা কিছুক্ষণের মধ্যে আনলক হবে, একটু ওয়েট করি। দেখতে পেলেন আমারটা আনলক হয়ে গেছে। দেন এখন আমরা এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে নতুন একটা ট্যাব নেব। নেওয়ার পরে আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে বসাই দেবো, যে chainlist.org, এইটা এখানে সার্চ করে দিব। সার্চ করে দিলে এখান থেকে অটোমেটিক্যালি আমরা খুব সহজে কাস্টম নেটওয়ার্ক অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। দেন ম্যানুয়ালভাবে কীভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, কারণ এই ভিডিওতে অনেক কিছু দেখা এখনও বাকি আছে, ঠিক আছে। তো অবশ্যই দেখতে থাকুন, জাস্ট ওয়েট করি, আমার নেটওয়ার্কটা খুবই প্রবলেম করতেছে। লিঙ্কটা পেস্ট করে যখন আপনি সার্চ করবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে। এবার একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে টেস্ট নেট, ঠিক আছে। আপনি যদি এখানে এনেবল করে দেন, এই বাটনটাকে ক্লিক করে যদি আপনি এনেবল করেন, তাহলে এখানে টেস্ট নেটের যতগুলো নেটওয়ার্ক আছে সেগুলো আসবে, ঠিক আছে। আর এটা যদি অফ থাকে, এটা কিন্তু বর্তমানে অফ আছে, অফ থাকলে আপনার মেন নেটওয়ার্কগুলো শো করবে, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে মেন নেট। যখন আমাদের মেন নেট লাগবে, ঠিক আছে, আমরা মেন নেট নিয়ে নিব। আর যখন আমাদের টেস্ট নেট লাগবে, অবশ্যই টেস্ট নেটটা সিলেক্ট করে টেস্ট নেটের নেটওয়ার্ক অ্যাড করে নিব, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ইথেরিয়ামটা সবসময় কিন্তু মেটামাস্কের ভিতরে ডিফল্টভাবে থাকে, ঠিক আছে। আমি দেখাইতেছি, জাস্ট ওয়েট। তো মেটামাস্কের ভিতরে দেখতে পাচ্ছেন, যখনই আপনারা মেটামাস্কে লগ ইন করবেন বা ইম্পোর্ট করবেন ওয়ালেটটা, তখনই দেখবেন এই ইথেরিয়াম নেটওয়ার্কটা ডিফল্টভাবে থাকে, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে এই ইথেরিয়াম মেইন নেটের উপরে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন কোনো প্রকারের কিন্তু কোনো নেটওয়ার্ক এখানে নাই, ঠিক আছে।
তো এখানে আমরা অটোমেটিক একটা নেটওয়ার্ক এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে চলে আসলাম। তো অ্যাড করার জন্য প্রথমত কি করতে হবে, এই chainlist.org যে ওয়েবসাইটটি আছে এইটার সাথে আমাদের মেটামাস্কটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এর জন্য এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর থ্রি ডট একটা ক্লিক করব, নিচে মেটামাস্কের একটা কনফার্মেশন আসবে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে কানেক্ট করে দিব, ঠিক আছে। তো কানেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা মিনিমাইজ করে পুনরায় সাইটের ভিতরে যাব। এখানে আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটা শো করতেছে, ঠিক আছে। এবার এখান থেকে আপনি টেস্ট নেট নেবেন না মেইন নেট নেবেন, ঠিক আছে, সেটা সিলেক্ট করবেন। টেস্ট নেটের অফারে যখন জয়েন করবেন তখন তো টেস্ট নেট টিউটোরিয়াল হিসাবে থাকবেই, তো আমাদের দরকার হচ্ছে মেইন নেট, ঠিক আছে। তো এখান থেকে আমি এই বিনান্স স্মার্ট চেইন এইটা সিলেক্ট করে দেখাবো। এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করতেছি। অ্যাডে ক্লিক করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করব, মেটামাস্কে কনফার্মেশন আসবে, জাস্ট ওয়েট, এখানে নেটটা প্রবলেম করতেছে। এখানে আমরা পুনরায় ক্লিক করতেছি অ্যাড অপশন, দেন এই যে দেখতে পারতেছেন মেটামাস্কে কনফার্মেশন আসছে, এখান থেকে আমরা এটাকে অ্যাপ্রুভাল করে দেব, অ্যাপ্রুভ। দেন এখানে সাইনিং নেটওয়ার্ক ক্লিক করে দিলাম। এবার নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে মেটামাস্ক মানে বাইনান্স স্মার্ট চেইন এখানে হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন এই যে বাইনান্স স্মার্ট চেইন নেটওয়ার্কটা কিন্তু এখানে অ্যাড হয়েছে, বিএনবি, ঠিক আছে। দেখেন এক ক্লিকে অ্যাড করে নিলাম। এবার আমি যদি চাই এখানে হচ্ছে কি আমার এই যে অ্যাভালেন্স অথবা যে পলিগন নেটওয়ার্ক অ্যাড করব, এগুলো কিন্তু ট্রাস্ট ওয়ালেটে ডিফল্টভাবে থাকে, বাট আমি আপনাদেরকে এগুলো দিয়ে দেখাইতেছি কারণ হচ্ছে এখানে অসংখ্য নেটওয়ার্ক আছে, ঠিক আছে, অনেক নেটওয়ার্ক আছে, এগুলো কিন্তু ট্রাস্ট ওয়ালেটে আপনারা পাবেন না। এখান থেকে আবার গেলাম, যাওয়ার পরে এইখান থেকে আমরা কি করব, অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে, সুইচ নেটওয়ার্ক অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পরে দেখেন পলিগনটা অ্যাড হয়ে গেছে। এটা দেখালাম অটোমেটিকভাবে কীভাবে অ্যাড করবেন। এবার দেখাবো কীভাবে আপনারা ম্যানুয়ালভাবে অ্যাড করবেন। ম্যানুয়ালভাবে অ্যাড করার জন্য আপনারা সেমভাবে এখানে আসবেন, আসার পর আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাড নেটওয়ার্কের একটা অপশন আছে, যে অ্যাড নেটওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে আপনি ম্যানুয়ালভাবে অ্যাড করতে হবে। এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ম্যানুয়ালভাবে আপনার নেটওয়ার্ক নাম, নিউ আরপিসি ইউআরএল, চেইন আইডি, কারেন্সি সিম্বল, তারপরে ব্লক এক্সপ্লোরার ইউআরএল, এগুলো সব কিছু দিতে হবে। এগুলো কোথায় পাবেন? আপনারা যারা আমাদের সাথে এয়ারড্রপ জগতে কাজ করেন, এখানে যে কোনো নেটওয়ার্কের টোকেনই হোক সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাই দিই, ঠিক আছে। আমি এই যে একটা পোস্ট আপনাদেরকে দেখাইতেছি, জাস্ট ওয়েট করেন, জাস্ট ওয়েট। এই যে এইটার পেমেন্ট আপডেটটা দিছি হচ্ছে গিয়ে জুলাইয়ের 18 তারিখে, এটা হচ্ছে কালকে দিছি, ঠিক আছে, এটা কালকে দিছি। দেখেন এই এয়ারড্রপটাতে যারা জয়েন করছেন, এই এয়ারড্রপটা কোন নেটওয়ার্কের টোকেন সেটা কিন্তু আমি এখানে বলে দিছি, ঠিক আছে, যে এটা ডিস্ট্রিবিউট অনগোয়িং, মানে পেমেন্টটা করতেছে তারা কেসিসি নেটওয়ার্কের টোকেন এটা, ঠিক আছে। তো এই কেসিসি মেইন নেটটা কীভাবে আপনারা অ্যাড করবেন, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখে দেখে ম্যানুয়ালভাবে অ্যাড করবেন। কীভাবে দেখাইতেছি, এখানে হচ্ছে গিয়ে দেখেন ফার্স্টে কী দেওয়া আছে, এটা হচ্ছে কেসিসি নেটওয়ার্ক আরপিসি, মানে পুরোটা হচ্ছে আরপিসির সব কিছু এখানে দেওয়া আছে। দেন এখান থেকে আমরা প্রথমত চুজ করে নিব হচ্ছে কি কেসিসি চেইন নেম, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে, এগুলো জাস্ট এখানে আমরা টাচ করব, দেখেন কপি হয়েছে। এবার এখানে আমরা নেটওয়ার্ক নেমের জায়গায় এইটা দিয়ে দিলাম। এবার হচ্ছে নিউ আরপিসি ইউআরএল, ঠিক আছে, এটা আমরা দিব কোনটা, এটা হচ্ছে গিয়ে এই যে আরপিসি ইউআরএল এখানে লেখাই রয়েছে, আমরা এটা খুঁজে খুঁজে বের করে দেবো, ঠিক আছে। এই যে আরপিসি ইউআরএল এটা এখানে লেখাই রয়েছে, আরপিসি ইউআরএল অথবা নিউ থাকবে না, ঠিক আছে, এখানে যেমন নিউ লেখা আছে নিউ থাকবে না, আরপিসি ইউআরএল থাকবে লেখা। দেন এখানে হচ্ছে গিয়ে দিতে হবে কি চেইন আইডি, ঠিক আছে। চেইন আইডি কোনটা, চেইন আইডি হচ্ছে গিয়ে এই যে এখানে দেওয়াই আছে চেইন আইডি, এই যে চেইন আইডি হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে, এই যে চেইন আইডি লেখাই আছে এখানে দেখতে পারতেছেন। দেন এটার উপরে আমরা টাচ করব, চেইন আইডি কপি, দেন এটা এখানে বসাই দিব। এবার কারেন্সি সিম্বল, কারেন্সি সিম্বলটা নেওয়ার জন্য এখান থেকে আমরা যে সিম্বল, কারেন্সি থাকবে না, শুধু সিম্বল লেখা থাকবে কেসিএস, ক্লিক করলাম, কেসিএস কপি, দেন এখানে কারেন্সি সিম্বলটা বসাই দিলাম। এবার ব্লক এক্সপ্লোরার ইউআরএল, এটা হচ্ছে কি যে লাস্টে জাস্ট ক্লিক করলাম, কপি হয়েছে। এবার এটা এখানে বসাই দিব। দেওয়ার পর এখন এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পারবেন এই যে কেসিসি মেইন নেট যেটা আছে সেইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে এইটা চেঞ্জ হয়ে যাবে, ম্যাটিকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখাইতেছি, জাস্ট ওয়েট। এই যে কেসিসি মেইন নেট, ঠিক আছে, দেখেন ম্যাটিক অপশনটা চলে গেছে। এটা হচ্ছে কি আমাদের KCS 00 টোকেন আছে, ঠিক আছে। এবার হচ্ছে কি আপনারা টোকেন ইম্পোর্ট করতে তো পারেন অনেকেই, ঠিক আছে। যদি না পারেন অবশ্যই এখানে আসবেন, আসার পরে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন এই যে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রাম সিলেক্ট করে দিলে আপনাকে সরাসরি আমাদের যে এয়ারড্রপ কোর্স আছে এখানে নিয়ে আসবে। এইখানে এসে আপনি জাস্ট এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেন কিভাবে অ্যাড করে, ঠিক আছে, বিএসসি ম্যাটিক নেটওয়ার্ক কি, এগুলো সব কিছু এই যে এইখানে এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে। তো মেটামাস্কের ভিতরে আরপিসি অ্যাড করা দেখাইলাম, অটোমেটিক এবং ম্যানুয়ালি কিভাবে অ্যাড করবেন। এবার দেখাবো টোকেন পকেটে কিভাবে অ্যাড করবেন। টোকেন পকেটে যাদের ওয়ালেট নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখে টোকেন পকেটে ওয়ালেট খুলে নেবেন, ঠিক আছে। বিস্তারিত সব কিছু ভিডিওতে দেখানো আছে। তো
তো টোকেন পকেটে আপনাদের ম্যানুয়ালিভাবে অ্যাড করতে হবে। আশা করি ম্যানুয়ালভাবে যেটা দেখাবো এটা আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে, একদম ইজি। তো আমি এখন টোকেন পকেট যে ওয়ালেটটা আছে আমার সেটা আমি ওপেন করে দিতেছি আপনাদের সামনেই। ওপেন করার পরে এখানে হচ্ছে গিয়ে ম্যানুয়ালভাবে আমি অ্যাড করে দেখাচ্ছি একটা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কটা আমি এখন আপনাদেরকে টোকেন পকেটে অ্যাড করে দেখাবো, একদম ইজি, ঠিক আছে, একদম সহজভাবে। তো এইখান থেকে আপনি সিম্পলি কী করবেন, এইখান থেকে হচ্ছে গিয়ে যে আরপিসি ইউআরএল যেটা আছে শুধুমাত্র এটা কপি করে নিবি হবে, ঠিক আছে। জাস্ট আপনি আরপিসি ইউআরএলটা কপি করবেন, বাকি সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। দেন এখান থেকে আমি এখন চলে আসলাম কোথায়, আমার টোকেন পকেট যে ওয়ালেট আছে টোকেন পকেট ওয়ালেটে। এইখান থেকে আমাদের ক্লিক করতে হবে একদম উপরের দিকে, এই যে উপরের দিকে যে একটা প্লাস আইকন আছে ওয়ালেটের, ঠিক আছে, এইখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতাছি উপরে এইচডি ওয়ালেট আর হচ্ছে কেপিএল হার্ডওয়্যার ওয়ালেট। তো এখান থেকে আমরা একদম নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এইখানে আমরা দেখতে পারবো নিচে একদম নিচে কাস্টম অ্যাড নেটওয়ার্ক, ঠিক আছে, এই অপশনটাতে আমরা এখানে একটা ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পরে এবার হচ্ছে কি আপনারা কী করবেন, যে ইউআরএলটা আপনারা কপি করছেন, ঠিক আছে, আরপিসি, তো সেইটা আপনি এইখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। আরপিসির যে ইউআরএলটা এটা এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট নেটওয়ার্ক নামের জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন সব কিছু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো আমার নেটটা প্রবলেম যার কারণে সমস্যা দিতেছে, তো একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের বোঝানোর জন্যই এখানে দেখতে পাচ্ছেন সব কিছু অটোমেটিক্যালি বসে গেছে। এখানে দেখেন এই যে ডিফল্ট টোকেন হচ্ছে গিয়ে কেসিএস, চেন আইডি, তারপরে আরপিসি, তারপরে নেটওয়ার্ক নেম, সব কিছু বসে গেছে। এবার এখান থেকে আপনি শুধু কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক মানে অলরেডি এটা অ্যাড করা আছে আমার আগে থাকতে, ঠিক আছে, যার কারণে এরকম আসছে। যাই হোক, তো নেটওয়ার্কটা যখন আপনি অ্যাড করবেন তখন এইখান থেকে আপনি কী করবেন, যে বাম পাশে যে 3 ডট আছে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে কেসিএস আছে সেটাকে আপনি খুঁজে বের করবেন, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো এই যে কেসিএসি মিননেট, এই যে এটা, ঠিক আছে, এটা আছে। এবার এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করে এখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে যে রিকভারি ফেয়ার্স ইম্পোর্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে গিয়ে যেই ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে আপনি এয়ারড্রপে জয়েন করছিলেন, ঠিক আছে, সেই ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজ আপনি কি করবেন, এইখানে বসায় দিবেন ব্যাকআপ ফ্রেজ এই বক্সের ভিতরে, ঠিক আছে। এই বক্সে ব্যাকআপ ফ্রেজ বসাবেন, এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, সেম একই পাসওয়ার্ড এখানে দিবেন। এই হিন্ট হচ্ছে অপশনাল, এখানে কিছু দেওয়া লাগবে না। এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে আপনি ইম্পোর্ট করলেই ব্যাস আপনার কাজ শেষ, ঠিক আছে। এইখানে আপনার এই যে আমার বাইন্যান্স স্মার্ট চেনে দেখতে পারতেছেন যেরকম দেখাচ্ছে এরকমভাবে আপনার ওই মেন নেটটা মানে যেটা অ্যাড করবেন আরপিসিটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে টোকেন অ্যাড করার জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে মাই টোকেন আছে, কাস্টম টোকেন আছে, কাস্টম টোকেনে ক্লিক করবেন, অ্যাড টোকেনে ক্লিক করবেন। জাস্ট আপনি অ্যাড্রেস বসাবেন, সিম্বল বসাবেন, ডেসিমাল বসাবেন, দেন এখানে কনফার্মে ক্লিক করবেন, টোকেন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরপিসি বিষয়ে A to Z বিষয়টা ক্লিয়ার করতে পারছি। মেটামাস্কে কীভাবে টোকেন পকেটে আপনারা আরপিসি অ্যাড করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, এবং যারা এয়ারড্রপ থেকে আর্নিং করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।